তো সেই দুর্গাপুজোটা শুরু হয় 1865 থেকে। মানে তার আগে কোতলপুরে পুজো হতো, যেখান থেকে উনি এসেছিলেন, এবং উনি আসার পর কোতলপুর বাঁকুড়া কোতলপুরের লোক আমরা গন্ধ পেলে, এবং নরসিংহচন্দ্রদা এখানে এসে যখন দেখলেন যে ব্রিটিশরা রাজত্ব করছে এবং তাদের সঙ্গে পাল্লা দিতে গেলে ভালো মতনভাবে ব্যবসা করতে হবে, তখন ওই গান পাউডারের ব্যবসা উনি শুরু করেন। তারপরে আস্তে আস্তে সেটা বন্দুকের দোকান তৈরি হয় এবং তারপরে দুর্গাপুজো শুরু হয়। আমাদের দুর্গাপুজোটা অনেকটাই ব্যবসার উপর এখনো নির্ভর, এবং সেই ব্যবসার প্রতিপত্তির ফলই দুর্গাপুজো। কিন্তু হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা খুব নিষ্ঠা করে সেই পুজো শুরু করেছেন। আমরা বৈষ্ণব মতে পুজো করি এবং আমরা এখনো সেই নিয়ম নিষ্ঠাটা এই জেনারেশনও মেনে চলছি। এবং আমার ছেলে এসছে, বৃষ্টি পড়েছে বলে সে আজকে একটা 3 কোয়ার্টার করে এসছে, মানে সেও দুটি পাঞ্জাবি করে আসতো। তো তাই জন্য না, ওই ড্রেসের জন্য অনেক লজ্জা পাচ্ছে কেন এখনো পুজোতে আমাদের বাড়িতে সবাই ধুতি পরে এবং খুব ইজি ধুতিতে। আজকে বৃষ্টির জন্য ওকে, মা বাড়িতে ছিল না বলে ওকে 3 কোয়ার্টার করতে হয়েছে। এবার একটা পরিবারের কথা, কিভাবে আমরা এটাকে মেনটেন করে চলছি। আমি মনে করি আমার কাছে যেটা প্রেশিয়াস সেটাকে আমরা ভালো করেই রাখতে হবে না। তো আজকে কলকাতার বুকে এত লোকের মাঝে হাতে গোনা বাড়িতে দুর্গাপুজো হয়, তা সেইটা করার মতন ভাগ্য আমরা পাচ্ছি বা পেয়েছি। আমি এই বাড়ির পুত্রবধূ হয়ে আমি গর্বিত। তা সেই গর্বের জিনিসটা আমরা তো আরো ভালো করেই রাখবো। তাই আমরা সেই জিনিসটাই আমাদের ছেলেমেয়েদের শেখাই যে এই জায়গাটা ভীষণ গর্বের। এই জায়গা তোমাদের, আমার ঠাকুরদা মানে দাদা শ্বশুর মানে দাদামশাই যেটি শুরু করে গেছেন সেটা এত খেলায় করার জিনিস না। তা সেই জিনিসটা, সেই শিক্ষাটা আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে দিয়ে আসছি। আমাদের বাড়ির পুজো বৈষ্ণব মতে হয়, এবং আমাদের যে কামান দাগানোর একটা রীতি আছে সেটা হচ্ছে সন্ধি পুজো, সেই একই ব্যাপার। আমাদের যেহেতু বই হয় না, তাই জন্য আমরা কামান দাগিয়ে সন্ধি পুজো শুরু করি, যেটাকে আমরা না আছে আমরা করি। কেন আমাদের কামান দাগানোটা